আমরা একটা অ্যাড শুনেছিলাম যে ও ভাই খবর একান দেরি হইয়া যায়, হাতে লাগে ঈদের নামাজ হইয়া হালায় ও ভাই খবর একান। তো আসলে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও কিন্তু একটা খবর একখান শুনে ফেললাম। সেই খবর নাকি তুফান তুফান টুতে নাকি হচ্ছে শাকিব খানের বিপরীতে হচ্ছে অপু বিশ্বাস নায়িকা হয়ে আসতেছে। ও ভাই, এটা শুনে তো আমি হতাশ হয়ে গেলাম। কারণ স্ক্রিনে যদি শাকিব খানের সাথে অপু বিশ্বাসকে যদি আমরা এই মুভিতে দেখতে পাই, তাহলে সেটা আমাদের আসলে মনে হবে যে মা ছেলে, কখনো হাজব্যান্ড ওয়াইফ মনে হবে না। কারণ অপু বিশ্বাস আর শাকিব খান টোটালি ডিফারেন্স, টোটালি আলাদা। কারণ শাকিব খান হচ্ছে একজন ইয়াং জেনারেশনের ছেলে, যা টকবক করে রক্ত, দেখলে মনে হয় যে মানে এখনও তার কত বলবো, 24 বা 26 এইজ, এরকম কিছু একটা। তো মানে দেখলেই টকবক করে, মনে যেন ওর ভিতরটা রক্তে এরকম এরকম দেখা যাচ্ছে। আর ওর সাথে যদি হচ্ছে এই মানে বিপরীতে যদি নায়িকা হিসাবে যদি বা আর্টিস্ট হিসাবে যদি অপু বিশ্বাস কাজ করে, তাহলে সেটা আমাদের কাছে বেমানান মনে হবে। আমাদের মনে হবে যে মা ছেলে হচ্ছে এই মুভি করতেছে, বা লায়লা আর মামুন মুভি করতেছে। তা এইটা না করে আসলে শাকিব খানের বিপরীতে যেরকম এই মাহি হচ্ছে আপনার মা হিসাবে মুভি বিপরীতে ছিলেন। সো যদি তুফান টুতে যদি কোনো মায়ের পার্ট নিতে হয়, বাট সেটা প্রযোজক, আমরা আপনার কাছে হচ্ছে ডিরেক্টর, প্রযোজক, আপনার কাছে হচ্ছে আমরা বিনীত রিকোয়েস্ট করে বলছি, তাহলে মায়ের পাটটা আপনারা কষ্ট করে হচ্ছে এই অপবিশ্বাসকে দিয়ে দেবেন। কারণ খুব সুন্দর মানাবে আর খুব সুন্দর লাগবে। দ্যাট মিনস এইটাই হচ্ছে মেন আসলে কারণ। এটাই হচ্ছে অপু বিশ্বাসের ভক্ত যারা আছে, তারা আসলে মানে খুব উল্লেখ করে কিছু বলতে পারে না, কারণ তারা জানে তারা হচ্ছে অপু বিশ্বাসের ভক্ত, তো অপু বিশ্বাসের ফ্যান। তো তারা যদি বলে যে অপু বিশ্বাসকে মা হিসেবে নিতে, তাহলে এটা কেমন জানি বেমানান মনে হবে না? তো তারা বলছে যে অপু বিশ্বাসের শাকিব খানের নায়িকা হিসেবে অপু বিশ্বাস আসতেছে তুফান টুতে। তো তুফান টুতে যদি শাকিব খানের নায়িকা হিসেবে অপু বিশ্বাসকে মানে ওনারা ইঙ্গিত করেছেন, কারণ এটা ইঙ্গিত করে ওনারা ঘুরাই ঘাড়াই বলতেছেন যে ওনারা চাচ্ছে যে শাকিব খানের মা হিসাবে যেন অপু বিশ্বাস আসে। তো আসলে অপু বিশ্বাসের ভক্তগণের মনের আশা পূরণ করবেন যদি প্রযোজক বা ডিরেক্টর, আপনার যদি মনে দয়া মায়া থাকে, আপনার যদি মনে লয়, তাহলে ওই যে মাহির মতো মা হিসাবে মায়ের ক্যারেক্টারটা কষ্ট করে তুফান টুতে হচ্ছে আপনি ইয়েতে দিয়ে দেবেন, এই যে অপু বিশ্বাসকে দিয়ে দেবেন। আর যদি নায়িকা হিসেবে কাউকে আপনাদের মনে হয় যে নায়িকা হিসেবে কাউকে নিতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা দেখবেন কার সাথে যায়। আপনাদেরকে স্ক্রিনে সেটাও ছবি আমরা দিয়ে দিয়েছি, দেখতে পাবেন যে শাকিব খানের সাথে কাজ যায় কি, বিশ্বাসে যাচ্ছে নাকি আমাদের বুবলি ম্যাডামে যাচ্ছে। সো আসলে আমার মনে হয় আপনারা বিবেচনা করে হচ্ছে একটা অ্যাক্টর সিলেক্ট করবেন কাকে কেন। তো আমার মনে হয় বুবলিকে নায়িকা হিসাবে কাজ করতে দেওয়া উচিত, আর হচ্ছে মানে অপু বিশ্বাসকে মায়ের পাটটা নেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমার দর্শক যারা আছেন, তারা যদি আসলে তাদের মতামতও আমি জানতে চাচ্ছি, তারা কমেন্টস অবশ্যই মতামতের উত্তর দিয়ে দেবেন। আর আরেকটা কথা বলছি যে অপু বিশ্বাস ভেঙ্গিয়ে একটা কথা বলেছেন। আগে বলছেন শাকিব খান নাকি কথা বলে ওকে, এটা নাকি এভাবে শাকিব খান বলতো, এখন এভাবে ঠিক উনি উনি আমাকে একটা ইন্টারভিউতে বললো এভাবে কথা বলতেছে,
আমি নাকি ওনার সিনিয়র। তো আপনি তো হাজব্যান্ডের মতোই হবে। আপনি তো বললেন শাকিব খান এভাবে কথা বলে, তাহলে এভাবে কি বুবলি কথা বলবে না? কারণ হাজব্যান্ড আর ওয়াইফ দুজনেরই কিন্তু আমাদের মুসলিম রীতিতে হচ্ছে দুজনের বাম পাঁজরের মানে হাজব্যান্ডের বাম পাঁজর দিয়ে ওয়াইফকে গড়া। তো সেই হিসাবে আসলে বুবলি তো এইটা পাবে, এটা তো বুবলি পাবে। কারণ একটা একটা হাজব্যান্ডের সঙ্গে যদি একটা ওয়াইফ যদি এই থাকে দীর্ঘদিন, যদি ভালো বর্নিং থাকে, তাহলে কিন্তু তার আচরণ, তার আচার আচরণ, তার সম্পূর্ণ কিছু কিন্তু তার ওয়াইফের মধ্যে চলে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে শাকিব খানের মধ্যে তার ওয়াইফের নেচার, ওয়াইফের আচার আচরণ যেমন আছে, তেমন হচ্ছে তার হাজব্যান্ডের মধ্যেও, তেমন তার ওয়াইফ বুবলির মধ্যেও সেটা খুঁজে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে হচ্ছে আপনার এত জেলাসি হওয়ার কিছু নেই, কারণ আপনি সেটা ধরে রাখতে পারেন না, কারণ আপনার ব্যর্থতা। আপনি নিজেকে খুবই মানে সাধু সন্ন্যাসী মনে করেন। আসলে আপনি রাসেল ভাইফারের মতো খুবই বিষধর সাপ, আমাদের বাংলাদেশটাকে খুবই ধ্বংস করে নিচ্ছেন। তো আপনি আসলে যা করতেছেন, যা করেন, সেটা নিজেকে মনে করেন যে খুব ভালো লাগতেছে, খুব ভালো হচ্ছে, এটা ঠিক না। কারণ আপনি যদি মুভিতে বা কোনো কিছুতে কাজ করতেন, হ্যাঁ, তখন জানি আপনি বাংলাদেশটাকে কি করতেন। আপনি কোনো মুভিতে কাজ করেন না, কিছু করেন না। আপনি কিছুদিন আগে দেখলাম একটা গাড়ি কিনে ফেললেন। ভাই, আপনি এত টাকা কই পান? আমাদের তো এত টাকা নাই। আপনি কি এই মানে পুরানো নায়িকা হিসেবে এত টাকা পয়সাও উতলাই উতলাই উঠতেছে, নাকি আপনি অন্য কোনো অলৌকিকভাবে আপনার কাছে এত টাকা পয়সা আসতেছে? যে আমাদের শাবনূর অস্ট্রেলিয়াতে থাকে, তারপরেও কিন্তু এত টাকা নেই। আমাদের মৌসুমী এত বাংলাদেশে এত জনপ্রিয় নায়িকা, তারপরেও কিন্তু অত টাকা নেই। এই যে এই পূর্ণিমা সেরা সুন্দরী, তারপরে জনপ্রিয় নায়িকা, তারপরেও কিন্তু তার অত টাকা নেই। সে মাসে মাসে একটা গাড়ি কিনতে পারে না। আপনি জানি কোত্থেকে পান এত টাকা? কে দেয় আপনাকে? কাইন্ডলি আমাদেরকে একটু জানাবেন না, যাতে জানতে চায়।